এশিয়ার সেরা হওয়ার দৌড়ে ভারতের নামটাই প্রথমে উঠে আসে, ইতিহাসই এর প্রমাণ। এশিয়া কাপের ১৬ আসরে ৮বার চ্যাম্পিয়ন হয়েছে তারা, কিন্তু এবারের আসরটা আলাদা, কারণ তরুণদের নিয়ে সাজানো এই দলকে একদিকে যেমন দেখা হচ্ছে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে, অন্যদিকে তাদের পারফরমেন্সই ঠিক করবে বিশ্বকাপের আগে ভারতের প্রস্তুতি কতটা মজবুত। আর তাই সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত কি আবারও প্রমাণ করতে পারবে যে এশিয়ার মুকুটের আসল দাবিদার তারাই? এশিয়া কাপ মানেই ভারতীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের গল্প। ১৬ আসরে ৮বার চ্যাম্পিয়ন ম্যান ইন ব্লুজরা। সর্বশেষ ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপও জিতেছে তারা। তবে টি-20 ফরম্যাটে ভারতের শেষ শিরোপা এসেছিল ২০১৬ সালে। সেই সাফল্য অনেকটা পুরনো হয়ে গেছে। এবার নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাঁধে ভরসা রাখছে ভারত, যারা শুধু এশিয়া কাপ নয়, সামনে আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতিও সেরে নিতে চাইছে এই টুর্নামেন্ট থেকে। গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে সাজানো হয়েছে তরুণদের সমন্বয়ে গড়া দল। নেতৃত্বে আছেন সূর্যকুমার যাদব, যিনি নিজেই ভারতের ব্যাটিংয়ের বড় ভরসা। তবে ওপেনিংয়ে কাকে দিয়ে যাত্রা শুরু করা হবে তা নিয়ে আছে ধোঁয়াশা। তরুণ অভিষেক শর্মার সঙ্গে সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন কিংবা শুভমান গিল। যেই নামুক, ভারতের ইনিংসের সূচনায় রানের ঝড় দেখার প্রত্যাশা থাকবে সবারই। মধ্যক্রমে ভারতের শক্তি আরও ভয়ঙ্কর। হার্দিক পান্ডিয়া ও রিঙ্কু সিংয়ের মতো পাওয়ার হিটাররা একদিকে যেমন দ্রুত রান তোলার ক্ষমতা রাখেন, অন্যদিকে চাপের মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মানসিকতাও দেখিয়েছেন বারবার। রিতেশ শর্মা কিংবা রাহুল ত্রিপাঠীর মতো নামগুলো তৈরি হয়ে আছে সুযোগ পেলে পারফর্ম করার জন্য। বোলিং বিভাগেও ভারত রয়েছে সুষম শক্তির উপর ভর করে। অভিজ্ঞ জাসপ্রীত বুমরা আছেন নেতৃত্ব দেওয়ার জন্য, তার সঙ্গে থাকছেন উদীয়মান পেসার সুদীপ সিং এবং রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। এই ত্রয়ীকে ঘিরেই বোলিং আক্রমণ সাজাচ্ছে টিম ইন্ডিয়া। বিশেষ করে ধীর গতির পিচে চক্রবর্তীর স্পিন হতে পারে প্রতিপক্ষের জন্য বড় মাথা ব্যথার কারণ। এশিয়া কাপে ভারতের প্রথম প্রতিপক্ষ স্বাগতিক আমিরাত। কাগজে কলমে এটি এক সহজ লড়াই বলেই মনে হচ্ছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় শিবিরও আশাবাদী, প্রথম ম্যাচে হেসে খেলে জয় নিয়েই তারা মাঠ ছাড়বে। তবে শুধু জয় নয়, পাকিস্তানের বিপক্ষে মহারণের আগে নিজেদের শক্তি ও পরিকল্পনা ঝালিয়ে নেওয়ার দারুণ সুযোগও এটি। অন্যদিকে আমিরাতও কিন্তু হাল ছাড়ার পাত্র নয়। লালচাঁদ রাজপুতের শিষ্যরা পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে খেলার সাম্প্রতিক ত্রিদেশীয় সিরিজ থেকে আত্মবিশ্বাসী হয়ে এসেছে। তাদের লক্ষ্য স্পষ্ট, ভয়ডরহীন ক্রিকেট খেলে বড় দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করা। সব মিলিয়ে এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচটা যেমন অনেকে একপেশে মনে করছেন, তেমনি এখানে লুকিয়ে আছে তরুণদের নিজেদের প্রতিষ্ঠার লড়াই। ভারত কি আবারও শুরুটা করবে রাজকীয় ভঙ্গিতে, নাকি স্বাগতিকরা ছিনিয়ে নেবে আলোচনার কেন্দ্রবিন্দু? তা জানার অপেক্ষা এখন কেবল মাঠে।